আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছি। তার মধ্যে একটি হলো, শীতকালে হঠাৎ করে ব্লাড প্রেশারের ঝুঁকি কি বেড়ে যায়, বা শীতকালে কি হৃদরোগের ঝুঁকি একটু বাড়ে? এরকম কয়েকটি প্রশ্ন আমাকে কয়েকজন দর্শক বন্ধু করেছেন। কেউ কেউ আমাকে পার্সোনালি ফোন করে করেছেন। তা আমি ওই বিষয়টা একটু আলোকপাত করার চেষ্টা করি। আসুন, ব্লাড প্রেশার আসলে এমন একটা বিষয় যে এটি একটি জটিল প্রক্রিয়ায় কন্ট্রোলে থাকে। অর্থাৎ ব্লাড প্রেশার, যে প্রেশারে ব্লাডটা চলমান থাকে আমাদের রক্তনালীতে, শিরা দিয়ে রক্তটা যায় একদম শরীরের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছায়, ওখান থেকে আবার ব্যাক করে ধমনির মাধ্যমে হার্টে ব্যাক করে ব্লাডটা। এই যে প্রক্রিয়াটা, সার্কুলেশনটা, এটি চলতে থাকে একটি প্রেশারের মাধ্যমে। ওই প্রেশারটাই হলো ব্লাড প্রেশার। আর এই ব্লাড প্রেশারটা কোত্থেকে জেনারেট হয়, কিসের কিসের উপরে ডিপেন্ড করে? যেমন ধরেন, ব্লাড প্রেশারটা যে হার্ট ফোর্স কন্ট্রাকশন দিচ্ছে, ব্লাডটা বের হয়ে যাচ্ছে, এটি হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। আবার হার্টটা ডায়াস্টল হচ্ছে, ওটা হলো ডায়াস্টলিক প্রেশার, ওটা একটু কম থাকে। তাহলে এটি নির্দিষ্ট মাত্রায় চলতে থাকে। বাট এই ব্লাড প্রেশারের তারতম্য ঘটে নানান কারণে। যদি কোনো কারণে শরীরে ব্লাডের পরিমাণ একটু কমে যায়, যেমন ধরেন একজন মানুষের বমি হলো, রক্তক্ষরণ হলো, তাহলে কি হবে? ইফেক্টিভ ব্লাড ভলিউম কমে যায়। তার কারণে ব্লাডের ভলিউমটা কমে গেলে ব্লাড প্রেশারও কমতে পারে। আবার ধরুন কোনো কারণে যে রক্তটা চলাচল করতেছে শিরা উপশিরা দিয়ে, ওগুলোর রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় কোনো কারণে, তাহলে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। ওগুলো রেজিস্ট্যান্স যদি কমে যায়, তাহলে ব্লাড প্রেশার বাড়তে পারে। কাজে এই যে ব্লাডের ফ্লোর যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে একটা ফ্যাক্টর, একটু মাথায় রাখুন আপনারা, সেটি হলো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। একটি নার্ভাস সিস্টেমের একটা এই অ্যাকশন, সেটি দিয়ে ব্লাড প্রেশারটা, অর্থাৎ ব্লাডের রক্তনালীর যে রেজিস্ট্যান্স আছে, সেটাকে মেনটেন করা হচ্ছে। যদি এরকম হয় যে শীতকাল, একটা শৈত্যপ্রবাহ চলতেছে, আনইউজুয়ালি বেশি বেশি করে শৈত্যপ্রবাহ চলছে, তখন হয় কি, শরীরের মধ্যে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়। এই সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির কারণে আমাদের যে পেরিফেরাল রেজিস্ট্যান্স আছে রক্ত চলাচলে, সেই রেজিস্ট্যান্সটা একটু বেড়ে যায়, যার কারণে দেখা যায় যে রক্তের প্রেশারটা, হাই প্রেশারটা আরো একটু হাই হয়ে যায়। যদি কারো বেশি থাকে, এটা আরো বেশি হয়ে যায়। যদি কারো নর্মাল থাকে, সেটি তার নর্মালের থেকে একটু বেশি হয়ে যায়। এটি মাথায় রাখতে হবে। তাহলে শৈত্যপ্রবাহের সময় সাধারণভাবে ব্লাড প্রেশার মাত্রাটা বেড়ে যেতে পারে, এটি আপনারা মাথায় রাখবেন। এবং ঠিক একই কারণে যদি ব্লাড প্রেশারটা বাড়ে এবং সবসময়ই বাড়তি থাকে, যদি তার আগের থেকে অনেক দিন থেকে ব্লাড প্রেশারটা উচ্চ মাত্রায় থাকে, তাহলে এই সময় তার একটি স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে। এই সময় তার হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে। এটি সুইডিশ কিছু বিজ্ঞানীরা এরকম কিছু স্টাডি করেছেন। তারা দেখেছেন যে ইয়াস, সুইডিশ তাপমাত্রা আর বাংলাদেশের তাপমাত্রা তো এক না। আপনারা হয়তো বলতে পারবেন, সেটাকে তো আমরা বাংলাদেশি কনটেক্সটে এক করতে পারবো না। হ্যাঁ, ঠিকই পারবো না, তখন সেখানে নেগেটিভ নিয়ে খেলা চলে, আর আমাদের এখানে তো নেগেটিভ না। কাজেই ডেফিনিট করে বলতে পারি যে আপনার শৈত্যপ্রবাহের কারণে ব্লাড প্রেশারটা বাড়বে। হয়তো ওই দেশে একটু বেশি বেড়ে যাবে, আমাদের দেশে একটু কম বাড়বে। কাজেই অবশ্যই সাবধানে থাকবেন। আমি আগেও আমার কোনো একটা ভিডিওতে বলেছি যে আপনারা কোনো অবস্থাতেই শৈত্যপ্রবাহের কারণে বা শীতকালীন সময়ে ব্লাড প্রেশারের ওষুধটাকে নেগলেক্ট করে, অবজ্ঞা করে ভুলে যাবেন না, বা হেলায় এই ওষুধটা বন্ধ করে দিবেন না। তো যাই হোক, এটুকুই আমার কথা। যারা আশা করি প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।